যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে লড়ে স্পেন ও আর্জেন্টিনা। তবে সেই লড়াইয়ের উত্তাপ, আনন্দ আর বিষাদ ছড়িয়ে পড়ে ১২,৫০০ কিলোমিটার দূরে ঢাকার অলিগলি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, টিএসসি, গুলশান বনানী সহ পুরো শহরে। কোথাও বাঁশির সুর, কোথাও পতাকার মিছিল, কোথাও আবার প্রিয় দলের হারে নীরব চোখের জল। বিশ্বকাপের শেষ রাতে ঢাকাও যেন ভাগ হয়েছিল দুই ভিন্ন আমেজে। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার শিরোপা জয়ের লড়াই শুরু হয় স্থানীয় সময় রাত ১টায়। কয়েক হাজার কিলোমিটার দূরের নিউ জার্সির লড়াইয়ের উন্মাদনায় মাতে সারা দেশের ফুটবল প্রেমীরা। ফাইনালের প্রতি মুহূর্তের পাস, প্রতিটি আক্রমণের সাথে কেঁপে উঠেছে ঢাকার অসংখ্য দর্শকের হৃদস্পন্দন। টিএসসি, গুলশান, বনানী, ধানমন্ডি ও পুরান ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দার সামনে রাতভর ছিল হাজারো সমর্থকের উচ্ছ্বাস। কারো গায়ে আর্জেন্টিনার নীল সাদা জার্সি, কারো কাঁধে স্পেনের লাল হলুদ পতাকা। ১২০ মিনিটের লড়াই পরিণত হয়েছিল ফুটবল উন্মাদনার এক অনন্য উদযাপনে। অতিরিক্ত সময়ে স্পেনের একমাত্র গোলে বদলে যায় পুরো ম্যাচের গল্প। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্পেনের সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ। পতাকা হাতে বিজয় মিছিল, স্লোগান, আলিঙ্গন আর আনন্দধ্বনিতে উদযাপিত হয় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য। এদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে খেলা দেখতে আসা আর্জেন্টিনার সমর্থকদের চোখে মুখে হতাশা আর বিষাদ। কেউ নীরবে বসে থাকেন, কেউ চোখের জল লুকানোর চেষ্টা করেন। মেসির হাতে ওঠা দরকার, বাট মেসির মতন কেউ হয় নাই, হইব না, কোনোদিন হবেও না। কিছু বলার নেই, মানে আমরা এটা নিতে পারতেছি না। এই বিশ্বকাপে সমর্থকদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল লিওনেল মেসি। ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড সহ বহু জনপ্রিয় দল আগেই বিদায় নিলেও মেসির আর্জেন্টিনা ফাইনালে ওঠায় উত্তেজনা ছিল তুঙ্গে। তাই ফাইনালে হারের পর হতাশার আবেগও ছিল তীব্র। ভাবছিলাম মেসি লাস্ট মিনিটে আগেরবারের মতো কামব্যাক করবে, কিন্তু এবার কামব্যাক হলো না। বাঁধভাঙ্গা উল্লাস, আনন্দ আর কারো স্বপ্নভঙ্গের বেদনায় পর্দা নামল এবারের ফুটবল বিশ্বকাপের। জয় পরাজয় ছাপিয়ে ফুটবলের প্রতি এমন ভালোবাসা আর উদযাপনের অপেক্ষা আবারও ৪ বছরের জন্য। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।